নমস্কার বন্ধুরা, সাত সমুদ্র চ্যানেলের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটা জামাই ষষ্ঠী স্পেশাল তো বটেই, তবে ঘরেও কিন্তু এই গরমে মাঝে মধ্যে বানানোই যায়। বানানো খুব সহজ আর একদম কম সময় লাগে। তাহলে চলুন সাত সমুদ্রে পাড়ি দিই আর দেখে নিই কীভাবে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এটাকে এবার কেটে নেব। আমি ছোট দেখে আম নিয়েছি, আপনারা যদি বড় আম পান তাহলে একটা আম নেবেন। আর এখানে আমি হিমসাগর আম নিয়েছি। আর যতক্ষণ আমি আমগুলো ছাড়াচ্ছি ততক্ষণ আপনারা আমাকে বলুন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আমগুলো আমি রাফলি চপ করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোর পিউরি বানাবো। আর সঙ্গে নিয়েছি কিছু ফল, যেমন আমের কিছু স্লাইস আমি কেটে আলাদা করে সরিয়ে রেখেছি গার্নিশিংয়ের জন্য। আর নিয়েছি বেদানা। আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের বাড়িতে যা ড্রাই ফ্রুটস আছে সেটাই ইউজ করতে পারেন। আমি এখানে কাজু, কিশমিশ, আখরোট আর আমন্ড নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমার বাড়িতে এটাই ছিল, তাই আমি এগুলো ইউজ করেছি। একটা স্মুথ পেস্ট আমের রেডি হয়ে গেছে আমাদের। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হতে দেবো। ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো, মানে যেগুলো চপ করে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সবটা দেবো না, কিছুটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একদম লো থাকবে, না হলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যেতে পারে। আর যখনই দেখবেন একটু লাল লাল হয়ে এসছে, সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, না হলে কিন্তু ওটা কুক হতে থাকবে। এবার ড্রাই ফ্রুটসগুলো একটা বোলে তুলে নেব। তুলে নিয়ে সেই কড়াইতেই দিয়ে দেবো হাফ কাপের থেকেও কম সিমুই। আপনারা যদি ভাজা সিমুই নেন তাহলে এই স্টেপটা আপনারা স্কিপ করতে পারেন। এবার সিমুইগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। হ্যাঁ, এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। ভালো করে একটু সময় নিয়ে সিমুইগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ম্যাক্সিমাম ঘড়ি ধরে 5 মিনিট, এর বেশি কিন্তু ভাজার দরকার হবে না। এর মধ্যেই দেখবেন বেশ লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুধ। এখানে আমি 3 কাপ দুধ দিয়েছি। দুধটাকেও মিডিয়াম টু লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট নাড়তে হবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুধ আমাদের অনেকটাই টেনে এসছে। এবার দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন। চিনি দেওয়ার পরেও আরও মিনিট 5 নাড়তে হবে। তাহলেই দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। আচ্ছা, আরেকটা কথা বলি, দুধের ওপরে যে সরটা পড়বে এটা কিন্তু জমতে দেবেন না, তাই জন্য কন্টিনিউ এটাকে নাড়তে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কিন্তু অফ করে দেওয়ার পরেও কন্টিনিউ নাড়বেন, না হলে কিন্তু চারিদিকে সরটা জমে যাবে। সরটা কিন্তু কিছুতেই জমতে দেওয়া যাবে না। যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে দুধটা, ততক্ষণ কিন্তু নাড়বেন গ্যাস অফ করে। আমি দুধটাকে অন্য একটা বলে ট্রান্সফার করে নিয়েছি। নেড়ে নেড়ে একদম ঠান্ডা হয়ে গেছে দুধটা। এই সময় আমের পাল্পটা দিয়ে দেবেন। মনে রাখবেন, গরম দুধে কিন্তু আমের পাল্প দিলে অনেক সময় কেটে যাওয়ার চান্স থাকে, তাই দুধটা একদম ঠান্ডা করে তারপরই আমের পাল্পটা দেবেন। এবার এটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কালারটা কি সুন্দর এসছে দেখুন। ব্যাস, এবার এটা রেখে দেবো এমনি ফ্রিজে মিনিট 15-র জন্য। আর আপনারা যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 10 মিনিট রাখবেন। 10 মিনিট বাদে ফিরে আসছি। দুধটা আমাদের একদমই ঠান্ডা হয়ে গেছে এবং দেখুন কীরকম জমে গেছে। এইবার এখানে এক এক করে অ্যাড করব কেটে রাখা ফলগুলো। দিয়ে দেবো বেদানা। আচ্ছা, এখানে কিন্তু আপনারা আপনাদের মতো ফল ইউজ করতে পারেন। ধরুন আপেল কুচি, নাশপাতি, এগুলো আপনারা অ্যাড করতে পারেন ছোট ছোট করে কেটে। দিয়ে দেবো আম কিউব করে কাটা। এবার দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। আগেই বলেছিলাম ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা আরও বাড়াতে পারেন চাইলে। আমার কাছে আর ড্রাই ফ্রুটস ছিল না, তাই জন্য আমি আর বেশি দিতে পারিনি। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এইবার সার্ভ করার পালা। আপনারা যদি সাথে সাথে সার্ভ করেন তাহলে তো হলো, কিন্তু যদি একটু দেরি করে সার্ভ করেন তাহলে এই অবস্থায় আপনারা এটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারেন, কারণ এটা ঠান্ডা খেলেই বেশি ভালো লাগে।
এটা কিন্তু আমি কাস্টার্ড বানাইনি, কারণ কাস্টার্ডের কোনো জিনিসই আমি এখানে দিইনি, কাস্টার্ড পাউডারও দিইনি, কিছুই দিইনি। এটা একটা অন্য রেসিপি। একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভাল লাগবে। সার্ভ করার সময় কিছু ড্রাই ফ্রুটস আর কিছু আমের টুকরো আর বেদানা ওপর থেকে গার্নিশ করে দেবেন, দেখতে সুন্দর লাগবে। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্বাদ সমুদ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্বাদ সমুদ্রের সঙ্গে থাকবেন।